আসসালামু আলাইকুম আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয় কমান্ড লাইনের মাধ্যমে ডাটাবেস কিভাবে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে হয়। আপনার ওয়েবসাইটের ডাটাবেসের সাইজ যদি অনেক বেশি হয় বা 500 MBর বেশি হয়, কিংবা নর্মালি যখন আপনি ম্যানুয়ালি তা এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে যাচ্ছেন তখন কোনো ফেইল হয়, তো আপনি চাইলে এই কমান্ড লাইনের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ডাটাবেসটি এক্সপোর্টও করতে পারেন এবং ইম্পোর্টও করতে পারেন। তো দুটো প্রসেসই আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো এর জন্য প্রথমে আপনাকে আগে সি প্যানেলে লগ ইন করে নিতে হবে। সি প্যানেলে লগ ইন করার পর আপনার যদি টার্মিনাল অ্যাক্সেস থাকে তাহলে আপনি সার্চ অপশনে টার্মিনাল লিখে সার্চ করবেন এবং অ্যাডভান্স সেকশন থেকে আপনি দেখতে পাবেন যে টার্মিনাল নামের একটি আইকন দেখতে পাচ্ছেন। তো এই অ্যাক্সেস যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করবেন, করে আপনি এই টার্মিনাল অ্যাক্সেসটি এনেবল করে নিতে পারেন। এছাড়াও আপনি যদি চান এখান থেকেও আপনি টার্মিনালে যেতে পারেন, অথবা SSH এর মাধ্যমেও আপনি কিন্তু আপনার সি প্যানেলে লগ ইন করে একই কমান্ড দিয়ে কিন্তু আপনি সেম কাজগুলোই করতে পারবেন। তো আমি সি প্যানেল থেকে টার্মিনালে এসেছি এবং এখান থেকে ডাটাবেসটি প্রথমে এক্সপোর্ট করার জন্য এই কমান্ডটি আমি রান করব। যদিও এই কমান্ডগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তবে কমান্ডগুলো আসলে একটু চেক করে নিতে হবে যে এখানে MySQL ডাম্প এটি দিতে হবে স্পেস -u, এরপরে আপনার যে ডাটাবেসটি আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন সেই ডাটাবেস নেমটি দিতে হবে। তো এই ডাটাবেস নেমটি আপনি আপনার সি প্যানেল থেকেই পেয়ে যাবেন। তো সেটা আপনি MySQL যে ডাটাবেসেস এখান থেকেও জেনে নিতে পারবেন, অথবা আপনি যদি ফাইল ম্যানেজারে যান, ফাইল ম্যানেজারে গিয়ে আপনার ওয়েবসাইটের রুট ডাইরেক্টরিতে যাবেন এবং ওয়েবসাইটের রুট ডাইরেক্টরি থেকে যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে wp-config.php এই ফাইলটি যদি আপনি ওপেন করেন তাহলে এখানে কিন্তু দেখতে পাবেন যে আসলে আপনার এই ওয়েবসাইটের ডাটাবেস নামটা কি। তো এখান থেকে যে জেনে নিলেন ডাটাবেস নেম, তো তারপরে আপনি এই কমান্ডটা এভাবে সাজাবেন। এরপরে একটি স্পেস দিবেন, এরপর -p, এরপর আবার স্পেস, এরপর আপনার যে সি প্যানেল নেম সহ আপনার যে ডাটাবেসের যে ইউজার সেই ইউজার নেমটি দিতে হবে। তো ইউজার নেমটিও কিন্তু এই wp-config.php থেকেও কিন্তু পেয়ে যাবেন, এই যে ডিবি ইউজার সিঙ্গেল কোটেশনের মাঝে থাকা যে ইউজার নেম। তো আমার দুইটা ইউজার এবং যে ডাটাবেস নেম দুইটাই এক সেম হওয়ার কারণে এখানে একই দেখাচ্ছে। এরপর আবারও স্পেস, এরপর গ্রেটার দেন, এরপর আবারও স্পেস, এরপর /home /your cpanel username সেই ডাইরেক্টরি, অর্থাৎ যদি প্রাইমারি ডোমেন হিসেবে থাকে তাহলে public_html, আর যদি অন্য কোনো অ্যাডন ডোমেন বা সাবডোমেন হয় তাহলে সেই সাবডোমেনের যে রুট ডাইরেক্টরিটি থাকবে সেটা দিতে হবে। এরপর আপনি কোন ফোল্ডারে এটি ডাটাবেসটি ব্যাকআপ করে রাখতে চাচ্ছেন বা এক্সপোর্ট করতে যাচ্ছেন সেই ডাটাবেস নেমটি এখানে দিতে হবে। তবে আপনি চাইলে .sql এই ফরম্যাটটিও দিতে পারেন, অথবা শুধুমাত্র ডাটাবেস নেম দিলেই হবে। তো যে কোনো একটি দিলেই হবে, বা যে নামের ফাইলটি আপনি রাখতে চাচ্ছেন সেই নামটি এখানে দিলেই হবে। আমি পুরো কমান্ডটা এখান থেকে কপি করে নিচ্ছি, এরপর টার্মিনালের যে ইন্টারফেস আছে এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। কপি করে পেস্ট করে দেওয়ার পর আমি ইন্টারফেস করছি। তো এরপর এখানে পাসওয়ার্ড চাইবে, তো এই জায়গায় পাসওয়ার্ডটা হবে আপনার সেই ডাটাবেসের পাসওয়ার্ডটি। তো এই ডাটাবেসের পাসওয়ার্ডটি কিন্তু wp-config.php এখান থেকেই পেয়ে যাবেন, আর যদি আপনার জানা থাকে তাহলে আপনি সেই পাসওয়ার্ডটি দিবেন, অথবা যদি রিসেট করার প্রয়োজন হয় তাহলে আপনি সেই ডাটাবেসের পাসওয়ার্ডটি আপনি চাইলে রিসেটও করে নিতে পারেন। তো আমি এই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিচ্ছি, এরপর ইন্টারফেস করছি। এই নামে কিন্তু অলরেডি একটি ডাটাবেস আমার এই ফোল্ডারে এক্সপোর্ট হয়ে গেছে, অর্থাৎ ব্যাকআপ হয়েছে। তো আমি যদি এটি চেক করতে যাই তাহলে আমি সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার, এরপর public_html, এরপর বিডি নামে একটি ফোল্ডার আছে বিডি, এরপর এখানে কিন্তু আমি সেই নামের ডাটাবেসটি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন নর্মালি যদি আপনার এক্সপোর্ট করা থাকেই, বা আপনার ডাটাবেসটি যদি সি প্যানেলে আপলোড করা থাকে, বা আপনার যদি লোকাল পিসিতে সেই ডাটাবেসটি থেকে থাকে, তাহলে আপনি জাস্ট এখানে যে কোনো একটা ডাইরেক্টরিতে আপনি এটি আপলোড করে দেবেন আপনার সি প্যানেলের। তো পরবর্তীতে সেই ডাইরেক্টরি থেকে আপনি কিন্তু এক্সপোর্টও করতে পারেন। তো এখন কিভাবে এক্সপোর্ট করবেন সেই বিষয়টি দেখব। তো এক্সপোর্ট করার জন্য এই সি প্যানেলের টার্মিনাল থেকে আপনি এক্সপোর্ট করতে পারেন, এবং সেমভাবে আপনার যদি SSH কানেকশনের মাধ্যমেও যদি আপনি আপনার সি প্যানেলে লগ ইন করে থাকেন সেটাও কিন্তু পারবেন। তো এখন এমন হয় যে এক জায়গায় আপনার হোস্টিং আছে, তো হোস্টিংটা আপনি চেঞ্জ করছেন এবং অন্য হোস্টিংয়ে আপনার এই ডাটাবেসটি আপলোড করা লাগতেছে অথবা ইম্পোর্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি সেই সি প্যানেলে লগ ইন করবেন এবং সেই সি প্যানেল থেকে এই টার্মিনালে যাবেন, বা সেই সি প্যানেলের SSH এর মাধ্যমে আপনি সেই সি প্যানেলে লগ ইন করবেন। তো লগ ইন করার পর এখানে আপনি এই কমান্ডটি দিবেন। তো এই কমান্ডটি আমরা আগে একটু জেনে নিই। তো এখানে আপনাকে MySQL টাইপ করতে হবে, এরপর একটি স্পেস দিয়ে -u, এরপর আবার স্পেস, এরপর আপনার সি প্যানেলের ইউজার নেম, অর্থাৎ যে সি প্যানেলে আপনি ইম্পোর্ট করছেন সেই সি প্যানেলের ইউজার নেম দিতে হবে, এরপর স্পেস -p, এরপর আবারও স্পেস,
এরপর আপনার cpanel আন্ডারস্কোর ইম্পোর্ট অর্থাৎ ডাটাবেস নেম। তো এর জন্য আগে আমাকে একটা কিন্তু ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা সবাই জানি। তো আপনি এই ডাটাবেসের সেকশন থেকে MySQL ডাটাবেস একটি ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করে নেবেন, এরপর ইউজার ক্রিয়েট করে নেবেন, এরপর তা অ্যাড করে দিবেন, অর্থাৎ এখানে ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার অ্যাড করে দেওয়ার পর আপনি তো সেই ডাটাবেস নেমটি জানবেনই যে ডাটাবেস নেমটি আপনি ক্রিয়েট করলেন। আর যদি না জানা থাকে তাহলে আপনি cpanel থেকে PHP মাই অ্যাডমিন এই আইকনে ক্লিক করবেন, অর্থাৎ PHP মাই অ্যাডমিন থেকেও কিন্তু জেনে নিতে পারবেন যে আপনি কোন ডাটাবেসটি আপনি ক্রিয়েট করেছেন। তো এই যে আমি দেখতে পাচ্ছি আমি এই ডাটাবেসে ইম্পোর্ট করে দিব। তো এর জন্য আমি এই ডাটাবেস নেমটি এখান থেকে কপি করে নিচ্ছি, যা অলরেডি আমার কিন্তু এখানে কমান্ডে দেওয়া রয়েছে। এই যে, তো তারপরে একটি স্পেস দিবেন, তারপর লেস দেন, এরপর আবার স্পেস, এরপর /home /ইউজার নেম, এরপর public_html, এরপর কোন ফোল্ডার বিডি এবং কোন নামের ডাটাবেসটি রয়েছে। তো এখানে যদি আপনি অন্য কোনো cpanel থেকে বা অন্য কোনো ডাইরেক্টরিতে যদি আপনি আপলোড করে থাকেন আপনার এক্সপোর্ট করা ডাটাবেসটি, তাহলে আপনার সেই ডাইরেক্টরি পাথ কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ সেই পাথ অ্যাড্রেসটি আপনার কিন্তু এখানে দিতে হবে। তো ধরুন আপনি কোনো আপনার cpanel-এর হোম ডাইরেক্টরিতে জাস্ট এই ডাটাবেসটি আপনি আপলোড করে রেখেছেন, তো তখন তাহলে আপনার সেই cpanel-এর হোম ডাইরেক্টরির যে পাথ আছে সেই পাথ দিলেই হয়ে যাবে। এরপর আমি এখান থেকে এই পুরো কমান্ডটা কপি করে নিচ্ছি এবং টার্মিনালে আমি এটি পেস্ট করে দিচ্ছি, এরপর ইন্টার প্রেস করছি। তো এখন এখানে আমার এখানে কিছু মিস্টেক হয়েছিল, অর্থাৎ সামনে একটু স্পেস পড়ে গিয়েছিল, যার কারণে এরকম এরর আসতেছিল। তো আমি আবার সেম কমান্ডটি যখন রান করলাম, তো এখন কিন্তু পাসওয়ার্ড কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে আপনার যেটা করতে হবে, আপনার cpanel-এর যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আপনার cpanel-এর যে পাসওয়ার্ডটি আপনি সেভ করে রেখেছেন সেই পাসওয়ার্ডটি এখানে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর যদি cpanel পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেটা আপনি রিসেট করে নিয়ে এরপরে এখানে দিতে পারেন। তো ইন্টারপ্রেস করলাম। তো এখন যদি আমি দেখি PHP মাই অ্যাডমিন যে ট্যাব আছে এখানে এসে, এখানে কিন্তু আগে আমার স্ট্রাকচার থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু আমার প্রত্যেকটা টেবিল কিন্তু ফাঁকা, অর্থাৎ নো টেবিল, এখানে কোনো ডাটাবেস নেই, অর্থাৎ এখানে ইম্পোর্ট করা নেই। তো আমি যদি এটা আবার যদি রিলোড দেই কিংবা এখানে জাস্ট যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু স্ট্রাকচার থেকে আমি কিন্তু দেখতে পাবো যে এখানে আবার কিন্তু অনেকগুলো টেবিল হয়ে গেছে, অর্থাৎ আমার যে ডাটাবেসটি আছে সেটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো এইভাবে আপনি কিন্তু চাইলে খুব সহজেই আপনার যে বড় ডাটাবেস রয়েছে তা কিন্তু আপনি খুব সহজে মাইগ্রেশন করতে পারেন বা এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।